ধারণা করা হয় দাবানল কিংবা আগ্নেয়গিরির লেলিহান শিখা দেখেই আদিম মানুষ প্রথম আগুনের অস্তিত্ব সম্পর্কে অবগত হয়েছিল। শুরুতে আগুনের বিধ্বংসী রূপ দেখে মানুষ আতঙ্কিত হলেও ধীরে ধীরে তারা খেয়াল করল যে এই আগুনের শিখা হাড় কাঁপানো শীতে উষ্ণতা দেয় এবং এর ভয়ে হিংস্র বন্য পশুরা দূরে থাকে। তারপর তারা দাবানলের এই আগুন সংরক্ষণ করতে শুরু করে। কিন্তু প্রকৃতির উপর এই নির্ভরতা কাটাতে মানুষ একসময় নিজেই আগুন তৈরির কৌশল খুঁজতে থাকে। পাথর ভাঙার সময় চমকানি, পাথরের সংঘর্ষে ছিটকে আসা স্ফুলিঙ্গ কিংবা শুকনো কাঠের সাথে কাঠ ঘষার ফলে সৃষ্ট প্রচণ্ড উত্তাপ ব্যবহার করে তারা আগুন আবিষ্কার করতে সফল হয়। যখন প্রথমবার মানুষের হাতে কৃত্রিমভাবে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠল, সেদিনই বন্যপ্রাণীর দল থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ এক উন্নত সভ্যতার দিকে নিজের প্রথম পদক্ষেপটি বাড়িয়েছিল। আগুনের এই নিয়ন্ত্রণই আদিম মানুষকে অন্ধকারের আতঙ্ক থেকে মুক্তি দিয়ে পৃথিবীর অধিপতি হওয়ার পথে এগিয়ে নিয়ে যায়। চিন্তা করুন, যদি সেই মুহূর্তটি কখনোই না আসতো, যদি আমরা আজও আগুনহীন এক পৃথিবীতে বাস করতাম, তাহলে কেমন হতো আজকের পৃথিবী? খাবারের সাথে মানুষের অস্তিত্বের সম্পর্ক চিরন্তন, কিন্তু আগুন আবিষ্কারের আগে সেই খাবারের ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত কষ্টসাধ্য। আগুনের অনুপস্থিতিতে রান্নার কোনো প্রশ্নই আসে না, যার অর্থ হলো আদিম মানুষকে কাঁচা মাংস, বনের ফলমূল এবং কাঁচা শস্য খেয়েই জীবন ধারণ করতে হতো। কিন্তু কাঁচা খাবার খাওয়া এবং তা হজম করা মানুষের শরীরের জন্য ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কাঁচা মাংস চিবানো যেমন সময় সাপেক্ষ, তেমনি তা হজম করতে শরীরকে প্রচুর শক্তি ব্যয় করতে হয়। এছাড়া কাঁচা খাবারে থাকা বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং পরজীবী থেকে মানুষের শরীরে রোগ ছড়ানোর ঝুঁকি অতি অপরিসীম। বিজ্ঞানীদের মতে মানুষের আজকের এই উন্নত বুদ্ধিমত্তার পেছনে রান্না করা খাবার বা তাপ প্রয়োগ করা খাবারের অবদান অপরিসীম। যখন মানুষ আগুন দিয়ে খাবার সেদ্ধ বা ঝোলসে নিতে শিখল, তখন সেই খাবার নরম ও সহজ পাচ্য হয়ে গেল। এর ফলে পরিপাকতন্ত্রকে খাবার হজম করার পেছনে কম শক্তি ব্যয় করতে হতো, আর সেই বেঁচে যাওয়া বাড়তি শক্তি সরাসরি মস্তিষ্কের বিকাশে ব্যবহার হতে শুরু হলো। রান্না করা খাবার থেকে মানুষ অনেক বেশি ক্যালোরি এবং পুষ্টি সংগ্রহ করতে পারল, যা মানুষের মস্তিষ্ক বড় হওয়ার এবং নিউরনের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়ালো। যদি আগুন না থাকতো, তবে আমাদের মস্তিষ্ক হয়তো শিম্পাঞ্জি বা অন্যান্য প্রাইমেটদের মতোই আকারে ছোট থেকে যেত। সারাদিন শুধু কাঁচা খাবার চিবানো আর তা হজম করতেই আমাদের সমস্ত শক্তি শেষ হয়ে যেত। চিন্তা করার বা নতুন কিছু আবিষ্কার করার মতো শারীরিক বা মানসিক সক্ষমতা আমাদের তৈরি হতো না। আগুনের অভাব মানে কেবল স্বাদের অভাব নয়, বরং এটি ছিল মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের এক চিরস্থায়ী প্রতিবন্ধকতা। আজ আমরা যে উচ্চতার বুদ্ধিমত্তা নিয়ে গর্ব করি, তার মূল ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল আগুনের সেই শিখায়, যেখানে প্রথমবার কাঁচা খাবার রান্না করা হয়েছিল। আগুন আবিষ্কারের আগের পৃথিবীতে মানুষের অবস্থান ছিল অত্যন্ত অসহায়। প্রকৃতি তখন মানুষের বন্ধু নয়, বরং এক শাসনকর্তা হিসেবে আবির্ভূত ছিল। মানুষ তখন প্রকৃতির অন্য 10টা সাধারণ প্রাণীর মতোই ছিল, পার্থক্য শুধু ছিল বুদ্ধিমত্তায়। কিন্তু সেই বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর মতো কোনো শক্তিশালী হাতিয়ার তখনও তাদের হাতে আসেনি। সূর্য যখন দিগন্তে মিলিয়ে যেত, তখন পৃথিবীর রূপ হতো বিভীষিকাময়। আজকের দিনের মতো কৃত্রিম আলো বা বৈদ্যুতিক ঝিলিক তখন ছিল না, ছিল কেবল গাঢ় জমাটবদ্ধ অন্ধকার। সেই অন্ধকারে বনের হিংস্র পশু যেমন বাঘ, সিংহ বা নেকড়েদের চোখের মণি জ্বলজ্বল করত। তাদের ঘ্রাণশক্তি এবং শ্রবণ শক্তি মানুষের চেয়ে কয়েক গুণ বেশি হওয়ায় মানুষ ছিল তাদের সহজ শিকার। গুহার এক কোণে বা গাছের ডালে ভয়ে জড়সড় হয়ে রাত কাটানোই ছিল তখন মানুষের কাছে একমাত্র নিয়তি। মানুষ তখন আক্ষরিক অর্থেই প্রকৃতির কাছে মাথা নত করে বেঁচে থাকা এক দুর্বল সন্তান। আগুন আবিষ্কৃত না হলে মানুষ কখনোই রাত জাগার সাহস পেত না। অন্ধকারকে জয় করার পরিবর্তে অন্ধকারের ভয়েই তারা কুঁকড়ে থাকত। রাতের এই সময়টুকুই পরবর্তীতে মানুষের গল্প বলা, পরিকল্পনা করা এবং সামাজিকতা বৃদ্ধির প্রধান সময় হয়ে দাঁড়ায়। আগুনের উষ্ণতা ছাড়া শীতের দেশে মানুষের টিকে থাকা ছিল অসম্ভব।
সব মিলিয়ে আগুন না থাকলে মানুষ হয়তো আজও বনের কোনো কোণে লুকিয়ে থাকা এক আদিম প্রাণী হয়েই থাকত। আজকের এই আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি এবং আকাশ ছোঁয়া সভ্যতার প্রথম ধাপটিতেই আমাদের যাত্রা চিরতরে থমকে যেত। সমাজ ও সংস্কৃতির দিক থেকে দেখলে আগুন ছিল সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু। প্রথমে গুহার মুখে, পরে গ্রামের চত্বরে সকলের মিলনস্থল ছিল এই আগুনের চারপাশ। গল্প বলার ট্রেডিশন, লোকসাহিত্য, একত্রে সিদ্ধান্ত গ্রহণ এসবের জন্ম এখানেই। ধর্মীয় ও আধ্যাত্মিক রীতিনীতিতেও আগুনের ভূমিকা ছিল অপরিসীম। পূজা অর্চনা থেকে শুরু করে অন্ত্যেষ্টিক্রিয়া সব ক্ষেত্রেই আগুনের উপস্থিতি। আগুনের এই কেন্দ্রীয় ভূমিকা না থাকলে আমাদের সামাজিক বন্ধন, আমাদের সাংস্কৃতিক পরিচয় হয়তো সম্পূর্ণ ভিন্ন রূপ নিত। যদি আগুন না থাকত তবে মানুষের কোনো স্থায়ী আশ্রয় বা ঘরবাড়ি তৈরির সাহস হতো না, কারণ আগুনের সুরক্ষা ছাড়া কোনো এক জায়গায় দীর্ঘক্ষণ অবস্থান করা ছিল আত্মঘাতী। মানুষ সারাক্ষণ নিরাপত্তার খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াত। আগুনের অভাব মানে হলো নিরাপত্তার অভাব, আর নিরাপত্তা না থাকলে কোনো পরিবার, সমাজ বা গ্রাম গড়ে তোলা সম্ভব হতো না। আজকের আধুনিক শহর বা ঘরবাড়ির যে ধারণা আমরা দেখি তার গোড়াপত্তন হয়েছিল এই আগুনের পাশে বসে কাটানোর নিরাপদ রাতগুলোতেই। আগুন না থাকলে মানুষ আজও যাযাবর হয়ে বনেই ঘুরে বেড়াত, গড়ে উঠত না কোনো সুশৃঙ্খল সভ্যতা। আধুনিক সভ্যতার মূল ভিত্তি হল কৃষি বিপ্লব। যাযাবর জীবন ছেড়ে স্থায়ী কৃষিনির্ভর সমাজ গঠনে আগুন ছিল মানুষের প্রধান হাতিয়ার। আদিম মানুষ আগুনের সাহায্যে জুম চাষ পদ্ধতির মাধ্যমে ঘন বনভূমি পরিষ্কার করে চাষযোগ্য জমি তৈরি করেছিল। আগুন ব্যবহার করে মানুষ তামা, ব্রোঞ্জ ও লোহার মতো ধাতু গলিয়ে লাঙল, কাস্তে ও কোদালের মতো টেকসই কৃষি সরঞ্জাম তৈরি করতে সক্ষম হয়েছিল। পাথরের বদলে ধাতব যন্ত্রপাতির ব্যবহার কৃষিকাজকে আরও দ্রুত ও উৎপাদনশীল করে তোলে। মানব সভ্যতার বিবর্তনের ইতিহাসে পাথর থেকে আধুনিক ধাতব যুগে পদার্পণ ছিল এক বৈপ্লবিক পরিবর্তন, যার একমাত্র সেতুবন্ধন ছিল আগুন। প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা লোহা, তামা কিংবা টিন এগুলো আকরিক হিসেবে মূলত পাথর বা মাটির স্তূপের মতো গুরুত্বহীন হয়ে পড়ে থাকত, যদি না মানুষ আগুনের প্রচণ্ড তাপকে নিয়ন্ত্রণ করতে শিখত। মূলত ধাতু নিষ্কাশন এবং ঢালাই করার জন্য যে অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন তা কেবল আগুনের মাধ্যমেই অর্জন করা সম্ভব হয়েছিল। আগুনের এই প্রচণ্ড উত্তাপ কঠিন আকরিককে গলিয়ে তরল করে তুলেছিল, যা মানুষকে সুযোগ করে দিয়েছিল ধাতুকে নিজের প্রয়োজন মতো আকার দেওয়ার। এই রূপান্তরের ক্ষমতা না থাকলে সভ্যতার অপরিহার্য সরঞ্জাম যেমন মাটি কাটার লাঙল, ঘর তৈরির হাতুড়ি, কাপড় কাটার কেচি, এমনকি জীবনযাত্রার অতি সাধারণ একটি সূচো কোনো দিনও তৈরি করা সম্ভব হতো না। সুতরাং আগুন কেবল অন্ধকার দূর করার মাধ্যম ছিল না, বরং এটি ছিল এমন এক শক্তি যা আদিম মানুষকে কারিগর হিসেবে আত্মপ্রকাশ করতে সাহায্য করেছিল এবং আধুনিক যন্ত্রনির্ভর পৃথিবীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। তবে মুদ্রার উল্টো পিঠের মতো আগুনের এই আশীর্বাদই মাঝে মধ্যে সভ্যতার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আগুনের অনিয়ন্ত্রিত ব্যবহার যেমন অগণিত বনভূমিকে ছাই করে দিয়েছে, তেমনি বাস্তুসংস্থানের ভারসাম্য নষ্ট করে বিলুপ্ত করেছে বহু নাম না জানা প্রজাতি। আদিম যুগে আগুন যেমন সুরক্ষা দিয়েছিল, তেমনি আগুনের অতি ব্যবহার থেকেই শুরু হয়েছিল বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বিষাক্ত আধিক্য, যা আজকের বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল কারণ। এর পাশাপাশি আগুনের ধ্বংসাত্মক ক্ষমতা মানুষকে শিখিয়েছে মরণাস্ত্র তৈরি করতে, যা দিয়ে এক জাতি অন্য জাতিকে নিশ্চিহ্ন করার নেশায় মেতে ওঠে। অর্থাৎ যে আগুন সভ্যতাকে গড়েছিল, সেই একই আগুনের শিখা সামান্য অসতর্কতায় পুরো মানবজাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই আগুনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করলেও এর বিধ্বংসী ক্ষমতা আজও আমাদের অস্তিত্বের জন্য এক বড় চ্যালেঞ্জ। পরিশেষে বলা যায়, আগুন মানুষের জন্য শুধু একটি আবিষ্কার নয়, এটি আমাদের অস্তিত্ব ও আধুনিক সভ্যতার মূল ভিত্তি। যদিও আগুনের অনিয়ন্ত্রিত শিখা মাঝে মধ্যে ধ্বংসের বার্তা বয়ে আনে কিংবা আমাদের পরিবেশকে বিষিয়ে তোলে, তবুও সত্য এই যে আগুনের সেই আদিম উত্তাপ ছাড়া মানবজাতি আজকের এই উচ্চতায় পৌঁছাতে পারত না। আগুন না থাকলে আমরা হয়তো আজও প্রকৃতির করুণায় বেঁচে থাকা এক অসহায় এবং দুর্বল প্রাণী হয়েই অন্ধকার অরণ্যে ঘুরে বেড়াতাম।
আমাদের মেধা, শ্রম আর আগুনের সেই নিয়ন্ত্রণ শক্তি অন্ধকারকে আলোয়, আকরিককে ধাতুতে এবং যাযাবর জীবনকে সুশৃঙ্খল সমাজে রূপান্তরিত করেছে। তাই সমস্ত ধ্বংসাত্মক ক্ষমতা সত্ত্বেও আগুনের আবিষ্কারই ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়, যা আমাদের শিখিয়েছে কিভাবে প্রতিকূলতাকে জয় করে পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত হতে হয়। আগুন আমাদের শিখিয়েছে শক্তি যখন নিয়ন্ত্রণে থাকে তখনই তা সভ্যতা গড়ে, আর নিয়ন্ত্রণহীন হলে তা কেবলই ছাই। তাহলে প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই আগুনের এই শক্তিকে যথাযথভাবে ব্যবহার করছি, নাকি এর অপব্যবহার করে আমরা নিজেরাই আমাদের সুন্দর ভবিষ্যৎকে আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে দিচ্ছি? কি মনে হয় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।